এয়ার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে আজ একটু আগে একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এয়ার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট মাধ্যমিক পাশে এমটিএস ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এবং বন দপ্তরে একাধিক পোস্টে কিছু কর্মী তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে সম্পূর্ণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তো বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টোটাল 5টি ডিপার্টমেন্টে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে বিজ্ঞপ্তি নিয়োগের যে ভ্যাকেন্সিও প্রচুর কিন্তু তোমাদের এখানে রয়েছে। তো কিভাবে আবেদন করবে, নোটিশে কি বলা হয়েছে বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখেছেন সম্পূর্ণ আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ এয়ার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফিসিয়াল ওয়েবসাইটে, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো afri.icrfre.org। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই পেজে ডাইরেক্টলি চলে আসতে পারবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বলে একটি ট্যাব রয়েছে, এই রিক্রুটমেন্ট ট্যাবে তোমার এখানে ক্লিক করতে হবে। তো রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো প্রকাশিত হয়েছে এখানকার প্রথমে দেখতে পাচ্ছ একটা নোটিশ প্রকাশিত হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি পোস্ট ইন এএফআরআই যোধপুর ইংলিশ। এখানে দেখতে পাচ্ছ নোটিশটি প্রকাশিত এখানে হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড আইকনটা রয়েছে, এই ডাউনলোড আইকনে তোমাদের এখানে ক্লিক করতে হবে। তো ডাউনলোড আইকনে ক্লিক করলে সরাসরি মোবাইলের মধ্যে নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। সেটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নোটিশটি প্রকাশিত হয়ে গেছে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন বলে দিয়েছে ওপরে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু the online portal from the citizen of India in the prescribed format who fulfill the requirements qualification method below of the following post। মানে টোটাল দেখতে পাচ্ছ সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে হবে, এবং যে আবেদন করবে তাকে কিন্তু ইন্ডিয়ার বাসিন্দা তোমাদের অবশ্যই কিন্তু হতে হবে। টোটাল এখানে 5টি ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করে যেতে পারছো। 5 নম্বরে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, এখানে লেভেল 1 পদে তোমাদের স্যালারি দেওয়া হবে 18,000 থেকে 56,900 টাকা। টোটাল 8টি ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ তোমরা এখানে দেখে নিতে পারছো। এখানে 10+ মানে মাধ্যমিক পাস করে তাহলে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে। সম্পূর্ণ 40% তোমার যদি মাধ্যমিক পাস হয়ে থাকে 40% নাম্বার, তাহলে কিন্তু তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। 2 নম্বরে বা 4 নম্বরে দেখতে পাচ্ছ প্রকাশিত হয়েছে ফরেস্ট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে। লেভেল 2 এর স্যালারি তোমাদের দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে যেটি জেনারেলদের জন্য। এখানে 12 পাস হলে তোমরা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে তোমাদের। এবং কিছু ফিজিক্যালি স্টেটমেন্ট বলে দিতে পারছো তোমাদের সরাসরি, যেখানে পুরুষদের ক্ষেত্রে 25 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টায়, হাইট হতে হবে 165 সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে 79 সেন্টিমিটার, ফুলিয়ে করতে হবে 84 সেন্টিমিটার। ওমেন্স মানে মহিলাদের ক্ষেত্রে 14 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টায়, হাইট হতে হবে মিনিমাম 150 সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে 74 সেন্টিমিটার, ফুলিয়ে হতে হবে 79 সেন্টিমিটার। টোটাল তোমাদের কিন্তু এখানে ফিটনেস কিন্তু তোমাদের বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে এই সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু থাকতে হবে। 3 নম্বরে বিস্তারিত নোটিশ প্রকাশিত দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে লেভেল 2 এর স্যালারি দেওয়া হবে, বেতনও ঠিক তাই একই রয়েছে। 4টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি তোমরা দেখে নিতে পারছো। এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে, যে কোনো শাখা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার টাইপিং স্পিড লাগবে 30টা ওয়ার্ড পার মিনিট ইংলিশের ক্ষেত্রে, এবং হিন্দিতে টাইপিং স্পিড লাগবে 25টা ওয়ার্ড পার মিনিট। ইংলিশ বা হিন্দিতে যে কোনো কাজের উপর টাইপিং এর উপর দক্ষতা তোমাদের থাকতে হবে, মানে কম্পিউটার নলেজের সঙ্গে থাকতে হবে, সঙ্গে টাইপিং এর স্পিডও তোমাদের থাকতে হবে। 2 নম্বর নোটিশ প্রকাশিত পাচ্ছ টেকনিশিয়ান মেইনটেনেন্স পদে নিয়োগ করা হচ্ছে। লেভেল 2 এর স্যালারি দেওয়া হবে, বেতনটিতে একই। 2টো ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি তোমরা দেখে নিতে পারছো। এখানে ম্যাট্রিকুলেশন পাস করে থাকতে হবে, মানে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো শাখা বোর্ড থেকে, সঙ্গে আইটিআই পাস হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তৃতীয় মাধ্যমিক পাসের সঙ্গে আইটিআই পাস করে তাহলে যে কোনো গভর্নমেন্টের শাখা থেকে আইটিআই পাস করে তাহলে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে। প্রথম যে পোস্ট নিয়োগ করা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ল্যাব রিসার্চ পদে নিয়োগ করা হচ্ছে। লেভেল 5 পদে তোমার স্যালারি দেওয়া হবে 29,200 থেকে 92,300 টাকা। এখানে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি তোমাদেরকে দেখে নিতে পারছো, এবং সম্পূর্ণ 3টে ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি তোমরা দেখে নিতে পারছো এখানে। এবং সম্পূর্ণ দেখতে পাচ্ছি বিএসসি পাস করতে হবে, যে কোনো শাখা ইউনিভার্সিটি থেকে বিএসসি পাস হতে হবে, এবং বিএসসি এগ্রিকালচার ডিপার্টমেন্ট হলে অবশ্যই তোমাদের কিন্তু ভালো হয়, বিএসসি এগ্রিকালচার ডিপার্টমেন্ট পাস করতে তোমরা পোস্ট আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট যদি কথা বলি, এজ লিমিটটা খুব সুন্দরভাবে এখানে সাজানো আছে দেখতে পাচ্ছ। এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে অবশ্যই তোমাদের কিন্তু 21 থেকে 30 বছর বয়স হতে হবে, এবং টেকনিশিয়ান মেইনটেনেন্স পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর বয়সে আবেদন করতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে 18 থেকে 27 বছর বয়সে আবেদন করতে পারবে, এবং ফরেস্ট গার্ড পদের ক্ষেত্রে 18 থেকে 27 বছর বয়সে আবেদন করতে পারবে, এবং মাল্টিটাস্কিং স্টাফের পদের ক্ষেত্রে 18 থেকে 28 বছর বয়সে তোমরা আবেদন করতে পারবে। সঙ্গে এসসি এসটি ওবিসিরা যেরকম বয়সে ছাড় পেয়ে যান সেরকম বয়সে ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখানে বিস্তারিত নোটিশের মধ্যে কিন্তু উল্লেখ করে দিয়েছে, তোমরা নোটিশটি বিস্তারিত ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। এবং সম্পূর্ণ আবেদন করতে হবে সম্পাদিত পারছো অনলাইনে। কিভাবে এখানে
দেখতে পাচ্ছ এই লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কে ক্লিক করে তোমাদের সরাসরি অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। ভিডিও শেষে দেখিয়ে দেবো অনলাইনে তোমরা কিভাবে আবেদন তোমরা করবে। এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়া সিটিজেন হয়ে তোমরা কিন্তু এই পোস্টে তোমাদের আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এটা আবেদন ফিস রয়েছে, যে আবেদন ফিসটি তোমাদের সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত উল্লেখ করে দিচ্ছে, তোমরা সম্পূর্ণ এখান থেকে দেখে নিতে পারছো। অনলাইনে আবেদন করার জন্য তোমাদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করার জন্য তোমাদের লাগছে জেনারেল এবং SC/ST ক্যান্ডিডেট দেখে দিতে পারছো। জেনারেল ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 450 টাকা আবেদন ফিস এবং SC/ST ওবিসি থেকে SC/ST ক্ষেত্রে 150 টাকা আবেদন ফিস রয়েছে, যেটি তোমরা অনলাইনের মধ্যে পে করতে পারবে। মানে জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য 450 টাকা এবং 150 টাকা রয়েছে SC/ST ক্যাটাগরিদের জন্য। এবং এখানে সিলেবাস যে হবে তোমাদের এক্সামটি হবে, এক্সামের ডিটেলস আমাদের দিয়ে দিচ্ছে। 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে দেখতে পাচ্ছ। MCQ টাইপের প্রশ্ন থাকবে, সেটি হিন্দি বা ইংলিশে তোমরা কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ তোমরা পেয়ে যাবে, ইংলিশ বা হিন্দিতে তোমরা কিন্তু এই পরীক্ষাটি তোমরা দিতে পারবে। এটি কারণ নোটিশের বিস্তারিত তথ্য। এবার আসা যাক অনলাইনে তোমরা কিভাবে আবেদন করবে সেটি চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। অনলাইনে আবেদন করার জন্য তোমাদের সরাসরি এয়ার ফোর্স রিসার্চ ইনস্টিটিউট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই পেজে ডাইরেক্টলি চলে আসতে পারবে বা গুগল ক্রোমে তোমরা সার্চ করতে পারো। এখানে দেখতে পাচ্ছ একটি নোটিশ দেখতে পাচ্ছ, লিঙ্ক হচ্ছে অ্যাপ্লিকেশন উইল বি ইনভাইটেড অনলি অনলাইন মোড। 23 মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, যেটি 12টা থেকে আবেদন প্রক্রিয়া স্টার্ট হচ্ছে, যেটি চলবে 22 এপ্রিল পর্যন্ত। তোমরা কিন্তু আবেদন করতে পারবে 12টা পর্যন্ত, তোমরা কিন্তু আবেদন করতে পারবে সম্পূর্ণ রাত 12টা পর্যন্ত। 23 মার্চ থেকে স্টার্ট হচ্ছে দুপুর 12টা থেকে এবং 22 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে রাত 12টা পর্যন্ত। তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে এই লিঙ্কে ক্লিক করলে। তো লিঙ্কটি এখনো কিন্তু চালু হয়নি, লিঙ্কটি তোমাদের ডিটেলস দিয়ে দিয়েছে, এখানে ক্লিক করে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো 23 মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, তখনই এই লিঙ্কটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।